এক ভাই তো চ্যালেঞ্জ করে বসলেন যে রবিউল আউয়াল শরীফে 12 তারিখ আল্লাহ রসুলের জন্ম হয়েছে, এটা বিশুদ্ধভাবে কোথাও নাই, চ্যালেঞ্জে আসো। আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসো। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। চ্যালেঞ্জে ডাকতেছেন উনি। আরে ভাই, চ্যালেঞ্জ করার আগে একটু লেখাপড়া করে তারপরে যদি চ্যালেঞ্জটা করতেন তাহলে আপনাকে আজকে জবাব আমাদেরও দেওয়া লাগতো না, সাধারণ মানুষ আপনার দ্বারা বিভ্রান্ত হতো না, আর আমাদেরকে মানুষ এই বিষয়গুলি প্রশ্ন করতো না। আপনাকে বলছি বা আপনার মতো এখানেও যারা শুনছেন তাদেরকে বলছি, সম্মানের সাথে বলছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রবিউল আউয়াল শরীফের 12 তারিখেই বেলাদাত শরীফ হয়েছে, এটাই বিশুদ্ধ, এটার উপর আর কোনো বিশুদ্ধ নাই। সুন্নিদেরকে চ্যালেঞ্জ করতেছ তুমি না, তুমি তো একজন টুটাবাটা হুজুর, তুমি আমার জন্য একজন সামান্য হুজুর, গণাজারা লেবর ভরা হুজুর। তোমার হাই লিডার কে আছে সারা বাংলাদেশে? যত তোমাদের কওমি অঙ্গনের মোহতম আছে যারা মিলাদুন নবীকে বেদাত বলেছে, এবং লামা জাগাবির আহলে হাদিসের যত হুজুর আছে মিলাদুন নবীকে যারা বেদাত বলে, সবাই একত্র হয়ে সুপারগুলো লাগিয়ে জাতীয় মসজিদ জমিয়তুল বালার মধ্যে বসেন। একজন্য সবাই এই দিন সুন্নিরাও বসবে, আপনারাও বসবে, আজীবনের জন্য এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেড়ে চুড়ে দিলাম। সব জায়গায় বেদাতের ফতোয়া লাগায়েন না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই, জশ্নে জুলুস করলেই অনেকে বেদাতের ফতোয়া লাগায়। আপনার সাবধান থাকবেন, কারণ কেন জানেন? মিলাদুন নবীর জশ্নে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের দরকার হয়। কথা বলেন ঠিক না? আজকে যে আপনারা আসেন দল বেঁধে কোরআনের আলোচনা শুনতে, এখন যদি বলে যে দলিল কোথায়, এইভাবে তো নবীর আমলে মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, এইভাবে দল বেঁধে বেঁধে আসে না। আশ্চর্য, এই দলিলগুলো দিবেন না, এইগুলো দিয়ে দিয়ে অত্যন্ত অনর্থক নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না। আরে আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, সকল মিলেমিশে নেমে যাব, মিলেমিশে নেমে পৃথিবীর সকল ধর্মের মানুষকে আমরা জানিয়ে দিব, শোনো শোনো, এই দিনে আমার রাসূল এসেছে। এটা কি পাপ? সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। শোল কোথায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 12ই রবিউল আউয়াল, 12ই, এবং বাংলাদেশ পাকিস্তানের হিসেবে সেই দিন সুবে সাদেকের সময় হয়েছে বাংলাদেশ পাকিস্তানের হিসেবে সকাল 4:30টায়, সকাল 4:30টায়। বাংলাদেশ পাকিস্তানের হিসেবে সকাল 4:30টার পরে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আপনার দ্বিমত, আপনি দ্বিমত স্পষ্ট করে দেন। আপনি যখন দ্বিমত পোষণ করবেন তো দ্বিমত পোষণ এভাবে করে যে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে, এভাবে এই ব্যক্তির মাধ্যমে ঈদে মিলাদুন নবী ইন্ট্রোডিউসড হয়েছে, গত 800 বছর ধরে পালিত হচ্ছে, উম্মতের ঘরে ঘরে পালিত হয়, কিন্তু আমরা ঈদে মিলাদুন নবীর সাথে দ্বিমত পোষণ করি বলে আপনি আপনার মতামত দেন। কিন্তু মেজরিটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, হাস্যকর করে জিনিসটা উপস্থাপন করে জাতিকে কনফিউজ করার কোনো মানে হয়? কোনো মানে হয় না। আলী হাসান ওসামা এই বেড়া কয়, আরে মিলাদুন নবীর জুলুস যদি বিদআত হয় তাইলে তুমি আগে প্রমাণ করো হেফাজতের আন্দোলনে যাও না ইবাদত। সাহাবীরা গেছে, প্রমাণ করো। নবীজি এই ধরনের সমাবেশ করছে, এই ধরনের আন্দোলন করছে, নবীজি সাহাবায়ে কেরাম এই ধরনের আন্দোলন করছে, দলিল দাও। তুমি যখন আমার কাছ থেকে বিদআত কইয়া মিলাদুন নবীর দলিল চাইবা, আমি তোমার কাছ থেকে ঘুম থেকে জাগবা, বিছানায় ঘুমাইতে যাইবা, প্রত্যেক কদমে কদমে দলিল চাইবে। ওসামার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আলী হাসান ওসামা, তুমি যা বলেছো আওলাদ রাসূল তারসাকে বড় করা হয়, এইটা যদি তুমি প্রমাণ দিতে পারো, 2 নম্বর তোমার প্রমাণ দিতে হবে আমরা যে নামাজ পড়ি না, কখন নামাজ পড়ি সেটা তোমার প্রমাণ দিতে হবে। 3 নম্বরে কখন তারসা হুজুর মিলাদুন নবীর জন্য কেক কেটেছে তোমার প্রমাণ দিতে হবে। 4 নম্বরের মধ্যে ওয়েলকাম ইয়া নবী আল্লাহ কোথায় বলেছে তোমার প্রমাণ দিতে হবে। তুমি যদি প্রমাণ দিতে না পারো, আমি মনে করব তুমি তোমার বাপের 1 নম্বর হারামজাদা। আজকে চ্যানেলের মাধ্যমে তোমাকে চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, কখন বলবে, কোথায় বলবে আমাকে বলো, আমরা রাজি আছি।